এটা একটা উৎপাদক বিশ্লেষণ। এখান থেকে 3 কমন নিয়ে নিচ্ছি, a স্কোয়ার প্লাস 2/3a মাইনাস 5/3, তাহলে 3 এটাকে অবশ্যই a প্লাস হোল স্কোয়ার বা a মাইনাস হোল স্কোয়ার আকারে প্রকাশ করতে হবে। স্কোয়ার মাইনাস 2/6, আমার এটা কাটলে 3 হয়, a প্লাস 2/6 তার হোল স্কোয়ার মাইনাস 5/3 মাইনাস 2/6 তার হোল স্কোয়ার। তার মানে এইটা আমরা প্লাস করেছিলাম, এর সঙ্গে এটা ছিল না, এখানে এটা ছিল না, তো এইটা প্লাস যখন করে এটা মাইনাস করে দিলাম। 3 এই পুরোটার বদলে লেখা যায় a মাইনাস 2/6 তার স্কোয়ার মাইনাস 5/3 মাইনাস 4/36। মাইনাস 5/3, আচ্ছা এটা হলো স্কোয়ার মাইনাস 2b 2/6 হোল স্কোয়ার মাইনাস 5/3 মাইনাস এটা করলাম। ওকে, 3 a মাইনাস 2/6 তার হোল স্কোয়ার, এলসিএম 36, 5 বারং 60, 3 বারং 36, 5 বারং 60, 36 থেকে 36 মাইনাস 4, তার মানে 3 ইন্টু a মাইনাস 2/6 তার হোল স্কোয়ার মাইনাস 64/36, 3 ইন্টু a মাইনাস 2/6 তার হোল স্কোয়ার, এটাকে 8 8 64 আর 6 6 36 হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে দুটো বর্গের আকার প্রকাশ করা হলো। এই যে এটাকে তাও একটু কাটিং করি, দেখো 2 একে 2, 3 দুগুণে 6, তার মানে a মাইনাস 1/3 তার হোল স্কোয়ার, আর এটা 2 দিয়ে কাটলে 4 দুগুণ 3 দুগুণ 4/3 তার স্কোয়ার, তাহলে স্কোয়ার তাহলে 2 বর্গের অন্তররূপে প্রকাশ করা হলো, অন্তররূপে প্রকাশ করা হলো। এবার তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কী লেখা যায়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস বি, আবার a মাইনাস বি, 3 ইন্টু এলসিএম 3 হয়, তাহলে 1 দিয়ে 3কে ডিভাইড করে 3 হয়, 3কে দিয়ে মাল্টিপ্লাই করে 3a মাইনাস 1, 3কে 3 দিয়ে বললে 1 হয়, প্লাস 4, আবার এলসিএম 3a মাইনাস 1 মাইনাস 4, তার মানে দাঁড়ালো 3a প্লাস 3/3, আর এখানে হচ্ছে 3a মাইনাস 5/3, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলাম 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তাহলে এলসিএম 3a 1 3, আচ্ছা দেখা যাক বাই 3, তাহলে এখানে 3 ইন্টু এখানে 3 কমন নিলে a প্লাস 1/3, আবার 3a মাইনাস 5/3, এই 3 কেটে গেল, তাহলে রইল 3a প্লাস 1 3a মাইনাস 5/3, এই 3 কেটে গেল, তাহলে অ্যান্সার a প্লাস 1 3a মাইনাস 5 অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ।